হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি সাংবাদিক ইমরান হোসেন। এখন আপনাদেরকে দেখাবো চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী বেগমপুর বাওড়ের একটি সুন্দর দৃশ্য। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চুয়াডাঙ্গা জেলার সেই ঐতিহ্যবাহী বেগমপুর বাওড়ে। চলুন আমরা দেখে আসি বেগমপুর বাওড়ের ঈদকালীন দৃশ্য। বাওড়ে ঢুকতে প্রথমে আপনার চোখে পড়বে একটি বিচিত্র মেলার দৃশ্য, যেখানে থাকবে নাগরদোলা সহ বিভিন্ন রকম খেলনার দোকান এবং খাবারের দোকান। চলুন দেখে আসি বেগমপুর বাওড়ের ভিতরের দৃশ্য। ঢুকতেই চোখে পড়লো একজন ফুল বিক্রেতা, ফুল বিক্রি করতে। ফুল বিক্রি করতে এসেছেন? কয় টাকা পিস? 10 টাকা পিস বেশি হয়। এক পিস ফুল 10 টাকা। ভিতরে প্রবেশ করার একটু রাস্তা এগিয়েই দেখবেন যে বাম সাইডে একটা বড় বিল্ডিং, সেখানে আছে খাবারের দোকান। এবার আমরা চলুন ঘুরে আসি অন্যদিকে। এবার এখানে ঢুকতেই চোখে পড়লো মানুষের ভিড়। কেন এত ভিড়, কি আছে এই ভিড়ের রহস্য? চলুন আমরাও দেখে আসি। যতই ভিতরে যাচ্ছি ততই যেন প্রাকৃতিকের প্রেমে পড়ে যাচ্ছি। আসলে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলোকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার নামই হচ্ছে এই বেগমপুর বাওড়। চলুন আমরা একটু উপরে দেখে আসি কারা খাবারের জন্য অপেক্ষা করছে এবং বাইরের দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা এবার আপনাদেরকে দেখাবো বেগমপুর বাওড়ের সেই পদ্মা সেতু। পদ্মা সেতু উপর দিয়ে হেঁটে যাচ্ছে আমার বন্ধু। আরও একটু ভিতরে গিয়ে দেখলাম পার্কের মতো সুন্দর সুন্দর কিছু গাছ লাগানো আছে এবং সেই গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সুন্দর সুন্দর রমণীরা এবং তাদের সঙ্গে আছে দুলাভাইরা। আমরা আমাদের মতো ঘুরছি। ঘুরতে ঘুরতে একসময় লক্ষ্য করলাম যে যত সেসব রমণীরা এসেছে তারা সবাই ঘাড় ভাঙছে তাদের দুলাভাইদের। অবশ্যই এই ঈদের সময়, পয়লা বৈশাখের সময় দুলাভাই আপনারা সাবধান থাকবেন। এই সমস্ত শালীদেরকে পিছনে নিয়ে রাস্তাঘাটে ছুটবেন না, পকেট ফাঁকা হয়ে যাবে। আপনার মনটা যদি খারাপ থাকে চলে আসবেন বেগমপুর সেই বাওড়ে এবং আসলেই আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ এখানে যে সুন্দর মনোরম দৃশ্য আছে আপনি একদম তার প্রেমে পড়ে যাবেন। চলুন আমরা এখান থেকে বের হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করি। আসলে অনেক ভিড় ঠেলে আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সময় পেলেই ঘুরে যাবেন সেই বেগমপুর বাওড়।